আসসালামু আলাইকুম। হাজিদের জন্য মাত্র ৮ রিয়ালে রিটার্ন টিকিট পাবেন। আগে ব্যাপারটা বুঝবেন তারপরে। ঠিক আছে? সৌদি এয়ারলাইন্সে রিটার্ন টিকিট মাত্র ৮ রিয়ালে করতে পারবেন। এটা কিন্তু অন্যান্য দেশের জন্য না, শুধুমাত্র যারা সৌদি আরবে আছেন, যত মুসলিম আছে, সব মুসলিম এটা নিতে পারবেন ৮ রিয়ালে। অর্থাৎ ২০২৫ সালে যারা হজ করবেন সৌদি আরবে সিটিজেন হন বা রেসিডেন্স হন, আপনি এখানের যারা নাগরিক আছে তারাও অথবা যারা ওয়ার্কার আছে, রেসিডেন্স ভিসায় আছে, সবাই কিন্তু হজ করতে পারবে। হজ করতে তো ইকামা লাগে না, ইকামা ছাড়াই হজ করা যায়। কিন্তু হজের কিছু ফি আছে, ঠিক আছে? কিন্তু যারা জেদ্দা ছাড়া, জেদ্দা মক্কায় তো কোনো এয়ারপোর্ট নেই, মক্কা ছাড়া জেদ্দা বা আশেপাশে সৌদি আরবের সকল এয়ারপোর্ট থেকে জেদ্দা আসার জন্য রিটার্ন টিকিট পাবেন সৌদি এয়ারলাইন্সে মাত্র ৮ রিয়ালে। দেখুন, ডিয়ার citizen pays to be upon you. Hajj is a duty for every Muslim on in a lifetime, but not everyone has a financial means. অর্থাৎ এইখানে মনে করেন যে ঘোষণা দিয়েছে, যারা নাগরিক আছেন অথবা যারা রেসিডেন্স আছেন, হজ করা তো প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, কিন্তু টাকার জন্য অনেকেই করতে পারে না। ঠিক আছে? আর্থিক সমস্যার জন্য এই জন্য ৭৭,৭৭৭টি ফ্লাইট, এটা মক্কার জন্য। বিভিন্ন এয়ারপোর্টে যারা আছেন, সৌদি আরবের অন্যান্য এয়ারপোর্টে যারা আছেন, আপনারা জেদ্দা আসতে পারবেন হজ করার উদ্দেশ্য। টিকিট মাত্র ৮ রিয়ালে পাবেন আপনি। ঠিক আছে? আর এটা করার জন্য দেখুন, ৮ রিয়ালে টিকিট নেওয়ার জন্য কি কি করতে হবে। ডু ইউ লিভ ইন এ সৌদি আরব, কিছু কোশ্চেন করতে হবে, এর অ্যান্সার দিতে হবে। আপনি কোন জায়গায় আছেন সেই অ্যাড্রেস দিতে হবে, আপনার নাম, ইমেইল দেওয়ার পরে আপনার টাকা কিন্তু অনলাইনে কেটে নেবে টাকা, আপনার টিকিট আসবে। তবে এখানে শর্ত হলো, টিকিট তো আপনি যেতে পারবেন জেদ্দা, ঠিক আছে, হজের উদ্দেশ্যে, কিন্তু ভিসা ছাড়া তো হজ করতে পারবেন না আপনি। এই জন্য ভিসা কিন্তু লাগবে। সরকার কিন্তু টিকিট ফ্রি করে দিচ্ছে, মানে একদম কম দামে, কিন্তু হজের ফি তো লাগবে। আপনি হজ ফি ছাড়া খালি টিকিট নিয়ে কিন্তু যেতে পারবেন না। ঠিক আছে? হজ করার শর্ত অনুযায়ী হজ ফি অবশ্যই আপনাকে দিতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যদি জেদ্দা ছাড়া অন্যান্য এয়ারপোর্টে থাকেন, আপনি বিমানে যে কোনো ডেটে ওইখান থেকে দিয়ে দেবে আপনি কবে যাবেন। ঠিক আছে? সেই ডেট অনুযায়ী আপনি আসা যাওয়া করতে পারবেন এই ৮ রিয়ালে, কিন্তু হজ ফি আপনার কিন্তু দিতে হবে। তো এখানে যে ফ্রি, অর্থাৎ আপনার একদিক ফ্রি দিচ্ছে, অন্যদিক কিন্তু টাকা। দেখুন এখানে কি কি কোশ্চেন আছে। ডু ইউ লিভ ইন সৌদি আরবিয়া? ইয়েস করলাম আমি, ইয়েস। হ্যাভ ইউ এভার পারফর্ম দ্য হজ? আপনি কি হজ করতে ইচ্ছুক? ইয়েস করলাম। হ্যাভ ইউ এভার ইউজ দ্য সার্ভিস অফ সৌদি এয়ারলাইন্স? ইয়েস। শুধুমাত্র সৌদি এয়ারলাইন্সে, ঠিক আছে? দেখুন চলে আসছে। এখানে ফুল নেম দিতে হবে, ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেইল অ্যাড্রেস, ডেলিভারি। ঠিক আছে? টিকিটটা আপনার ইমেইলে আসবে, কিন্তু পোস্টাল কোড দেওয়া লাগবে। যাদের ন্যাশনাল অ্যাড্রেস আছে, আপনারা ন্যাশনাল অ্যাড্রেস দেখে এখানে করতে পারবেন এটা। ঠিক আছে? আর পোস্টাল কোড, অর্থাৎ আপনার ন্যাশনাল অ্যাড্রেস যাদের আছে, ন্যাশনাল অ্যাড্রেসের যে ঠিকানা আছে সেই ঠিকানা এখানে ব্যবহার করবেন। যারা জেদ্দার বাইরে আছেন শুধু তারা, ঠিক আছে, জেদ্দায় যারা আছেন তাদের তো টিকিট লাগবে না, তাদের তো হজ ফি লাগবে। আর বাকি যত এয়ারপোর্ট আছে, আর ২০টা এয়ারপোর্ট, অন্যান্য এয়ারপোর্ট থেকে যারা আছেন, আপনারা এই ৮ রিয়ালের টিকিট নিয়ে হজ করতে পারবেন। তবে হজ ফি কিন্তু লাগবে, আমি বারবার বলে দিচ্ছি, হজ ফি কিন্তু এর মধ্যে মাপ নেই, হজ ফি লাগবে। ঠিক আছে? এগুলো পুরো ডিটেলস দেওয়ার পরে এখানে প্রসেস টু চেক।
দেখুন এখানে আমি পূরণ করলাম আপনাদের দেখানোর জন্য, কিন্তু আমি অ্যাপ্লাই করব না যেহেতু হজে যাব না। এরপরে প্রসেস, ঠিক আছে। দেখুন কোন জায়গা নিয়ে যাচ্ছে। দেখুন এখানে কনফার্ম হয়ে গেছে, এটা এটা কেটে দিলাম আমি, পেমেন্ট অপশানে নিয়ে গেছে, ঠিক আছে। সিকিউর আছে, দেখুন এখানে পেমেন্ট অপশান। আবার কোথায় নিয়ে যাচ্ছে, আমার এখানে অ্যান্টিভাইরাস আছে এই জন্য ভাবছে এখানে টাকার বিষয় তো সরে যেতে বলছে, কিন্তু তো সর্বনা আমি এখানে দেখাবো আর কি। দেখুন পুরো ডিটেলস এখানে চলে আসছে। দেখুন এখানে পোস্টাল টিকিট আসবে, দেখুন আপনার এই যে স্ট্যান্ডার্ড ডেলিভারি, ঠিক আছে, 5 থেকে যে কোনো দিন আসতে পারে, 5+, অর্থাৎ 1 সপ্তাহ, 3 থেকে 5 দিন আর কি, ঠিক আছে। সব কিছু সেভ আছে, কোনো সমস্যা নেই, টাকা কেটে কোনো সমস্যা হবে না। এরপরে কন্টিনিউ দিলাম। দেখুন পেমেন্টে নিয়ে গেছে। এবার কার্ড নাম্বার সিভিসি নাম্বার দিলে পে নাও করলে এটা পে হয়ে যাবে। তারপর পোস্টালে আপনার টিকিট চলে আসবে, ঠিক আছে। ইমেইলও আসবে, পোস্টাল কোডেও আসবে ভেরিফাই হয়ে। যারা ভাই টিকিট নিতে ইচ্ছুক এইভাবে আপনারা নিজেরা নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।